মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের অষ্টম গোলটি করেই মাঠ ছেড়েছিলেন। ফরাসি সমর্থকদের মনে তখন থেকেই ছিল হাজারো শঙ্কা, তবে সব শঙ্কা উড়িয়ে ডালাসের অনুশীলনে চনমনে লুকে ধরা দিলেন কিলিয়ান এমবাপে। উসমান দেমবেলে আর দেজিয়ে দুয়েদের সঙ্গে স্বাভাবিকভাবেই দৌড়াতে দেখা গেল ফরাসি অধিনায়ককে। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এমবাপের এই চনমনে উপস্থিতি দিদিয়ের দেশমের টেন্টে সবচেয়ে বড় স্বস্তির খবর। তবে স্বস্তির মাঝেই ফরাসি শিবিরে হানা দিয়েছে নতুন দুশ্চিন্তা। শনিবারের অনুশীলনে দেখা মেলেনি রক্ষণভাগের দুই অতন্দ্র প্রহরী উইলিয়াম সালিবা এবং দায়ো উপামেকানোর। টুর্নামেন্ট জুড়েই পিঠের চোটে ভুগছেন আর্সেনাল ডিফেন্ডার সালিবা। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে ব্যস্ত মৌসুম পার করে আসা উপামেকানোর মাঠের অনুশীলনে না থেকে ইনডোরে কাটিয়েছেন পুরোটা সময়। টুর্নামেন্টে এ পর্যন্ত 2 গোল হজম করা ফ্রান্সের ব্যাকলাইনের মূল ভরসা এই দুজন। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি কোনো ইনজুরি নয়, সতর্কতা হিসেবেই বিশ্রামে রাখা হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। রক্ষণ নিয়ে দোলাচল থাকলেও মাঝমাঠে আশার আলো দেখাচ্ছেন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে শনিবার কোনো অস্বস্তি ছাড়াই স্বাভাবিক অনুশীলন করতে দেখা গেছে। স্পেনের মাঝমাঠের দখল নিতে চুয়ামেনির শতভাগ ফিট থাকাটা দেশমের পরিকল্পনার বড় একটা অংশ। 1998 আর 2018 সালের বিশ্বজয়ীদের সামনে এবার ফাইনালের টিকিট কাটার মিশন। তবে প্রতিপক্ষ যখন স্পেন, তখন লড়াইটা কেবল ফাইনালের নয়, প্রতিশোধেরও। 2024 ইউরো চ্যাম্পিয়নশিপ আর 2025 সালের নেশনস লিগের টানা 2 সেমিফাইনালে স্প্যানিশদের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল ব্লুজদের। এবার সেই ক্ষতে প্রলেপ দেয়ার মোক্ষম সুযোগ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।